অন্যের উন্নতি দেখে হিংসা করে কি লাভ? প্রিয় ভাই, হিংসা দ্বারা না হিংসুকের রিজিক বাড়ে, আর না যার প্রতি হিংসা করা হচ্ছে তার রিজিক কমে। এর দ্বারা আরো হিংসুক নিজেই বিপদের সম্মুখীন হয়ে পড়ে। হিংসার কারণে হিংসুকের অন্তর আমরণ অস্থিরতায় ভোগে। কারণ হিংসা হচ্ছে আগুন। হিংসুক যখন অন্যের উন্নতি দেখে সহ্য করতে পারে না, তখন হিংসার আগুনে নিজেই পুড়ে মরে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা লাকড়িকে পুড়িয়ে শেষ করে দেয়। প্রিয় ভাই, অন্যের উন্নতি দেখে হিংসা করে আপনি কি করবেন? আপনি যার প্রতি হিংসা করতেছেন তার তাকদিরে আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন, যা লিখে রেখেছেন, আপনি হাজার চেষ্টা করেও তা চুল পরিমাণও কমাতে পারবেন না। আর আপনার তাকদিরে আল্লাহ তাআলা যা ফয়সালা করে রেখেছেন, এই হিংসাত্মক মনোভাব নিয়ে আপনি একটুও তা বাড়াতে পারবেন না। তাই শুধু শুধু অন্যের উন্নতি দেখে হিংসা করে নিজের ঈমান আমল কেন ধ্বংস করতেছেন? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। তাই অন্যের প্রতি হিংসার মনোভাব ছেড়ে দিন, নিজের ঈমান আমল হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুক। আমিন।